এতটাই গরিব হও যে তোমার সাথে সবাই বসতে পারে একত্রিতভাবে। আর এতটাই বড় লোক হও যে তুমি দাঁড়িয়ে থাকলে যেন আর কেউ বসে না থাকতে পারে, সবাই দাঁড়াতে হয়। জীবনটাকে এইভাবে প্রতিষ্ঠিত করো। দুনিয়াতে আসলাম সাধারণভাবে, দুইটা ডাল ভাত খেয়ে মৃত্যুবরণ করলাম, সেটা হওয়া যেতে পারবে না। আপনার বাবা গরিব, তো আপনাকে সৎভাবে চলে হালাল উপার্জন করে আপনাকে একদিন বড় হতে হবে। দুনিয়াটা খুবই কঠিন। যদি গরিব হন তাহলে কেউ আপনাকে সম্মান করবে না, কেউ আপনাকে গুরুত্ব দিবে না, সবাই আপনাকে দূর দূর করবে। আর যদি কোটি টাকার মালিক হন, আপনি যদি মিথ্যা কথাও বলেন, আপনি যদি খারাপ প্রকৃতির লোকেও হন, তারপরেও দেখবেন সবাই আপনাকে সম্মান করবে, রেসপেক্ট করবে। কথাগুলা বাস্তব পরিপ্রেক্ষিতে বললাম, আমার কথাগুলা কিন্তু শুনতে তিতে হলেও কিন্তু বাস্তবতা, এটাই রিয়েলিটি। আমার ভিডিও একদিন সকলেই দেখবে, একদিন সম্প্রচার হবে, এই দিনের অপেক্ষায় আছি, তখনই বুঝতে পারবে রাসেল যে কি জিনিস। মানে সমাজের মধ্যে সবাই নেতৃত্ব দিতে পারে না, ইচ্ছা করলে সবাই সব কথা বলতে পারে না, সবাই ক্যামেরার সামনে কথা বলতে পারবে না, সবাই সবার সামনে কথা বলতে পারবে না। যার যোগ্য আছে, যার যোগ্যতা আছে, যার মাথায় ক্যাপাসিটি আছে, হ্যাঁ, জ্ঞান কার্ডে কথা বলতে পারবে, সে বলতে পারে। আপনার পিছনে সবাই সমালোচনা করবে, কিন্তু যখন দেখবেন আপনি ভালো কিছু করেছেন, তখন আপনাকে সবাই বাহবা দিবে। এটাই আমাদের সমাজ, এটাই আমাদের ধর্ম না, এটাই আমাদের কালচার। তো আর কিছু বলতে চাই না, শুধু একটাই বলবো যে জীবনটাকে সুন্দর করে গঠন করেন। মোটিভেশনাল ভিডিও সবাই উপহার দিতে পারে না, আর মোটিভেশনাল কথা সবাই বলতে পারে না। মোটিভেশনাল কথা শোনার পরে যদি আপনি নিজের মনে সেট আপ করে না নিতে পারেন এই কথাগুলা, তাহলে কিছু কাজে আসবে না। এই যে আজকে ভিডিওটা দেখলেন, একজন চিকনা করে ইয়ং বয়সের রাসেল ভাই নামে একটা লোক কথাগুলা বললো, খুবই গুরুত্বপূর্ণ। আজকে থেকে আমি প্রতিজ্ঞা করতেছি, আমি এই কথাগুলো মেনে চলবো, এইভাবে চলবো, আমার জীবনটাকে পরিবর্তন করব। শুধু ভিডিও দেখা চলাকালীন আপনার ভিতরে মোটিভেশন নিলেন, আর যখন মোবাইলটা হাত থেকে রেখে দিলেন, তখন আপনার আবুল আপনি আবুলে রয়ে গেলেন, আর এই কাজগুলো করতেছেন না। মোটিভেশনটা নিজের অন্তরে সেট আপ করে নিতে হবে, দৈনন্দিন রুটিনে নিতে হবে যে আমি এগুলো করব, প্রতিজ্ঞা করতে হবে। তাহলে তো আপনি একজন বেস্ট পিপল হবেন। এর আগে আপনি একজন বেস্ট পিপল হতে পারবেন না। তো অনেক কথা বলছি, ভুল ত্রুটি হলে মাফ করবেন। আর এই বাইরের ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে ইউটিউব চ্যানেল সৈয়দ রাসেল আহমেদ সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা লাইক দিবেন, শেয়ার করবেন, এবং ফেসবুক পেজ সৈয়দ রাসেল আহমেদ ফলো করে পাশে থাকবেন, অন্যদেরকে ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন। একদিন একটা নতুন ভিডিওতে হাজির হবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।